সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের বইয়ের অনুশীলন 3.1 অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার পূর্বের ভিডিওটি দেখেছ এবং সূত্রগুলো শিখেছ তাদের জন্য অনেকটাই সহযোগী। আর যারা আমার পূর্বের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে পূর্বের ভিডিওটি দেখে আসবে। তো শুরু করা যাক। আমাদের প্রথম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো করতে সূত্র 1 এবং সূত্র 2 ব্যবহার করব। সূত্র 1 হলো a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 2 a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা অঙ্কের সমাধান করি। এখানে প্রথমে লিখছে 1 এর পর 2a + 3। এখন আমরা এটার বর্গ নির্ণয় করব। তো বর্গ নির্ণয় করলে আমরা বর্গ চিহ্ন দিব। বর্গ চিহ্ন বলতে স্কয়ার। আমরা কি পেলাম 2a + 3b হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে কি হচ্ছে a + b হোল স্কয়ার। তাহলে এই সূত্রটি প্রয়োগ করে a + b হোল স্কয়ার। এই সূত্র অনুসারে আমরা পাই প্রথমে a স্কয়ার লিখতে হবে। a স্কয়ার মানে কি? এখানে কি হচ্ছে 2a হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। মানে এখানে 2a কে আমরা কল্পনা করেছি a এবং 3b কে কল্পনা করেছি b। তাহলে 2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার তো ইকুয়াল টু আমরা এখন 2a হোল স্কয়ার মানে 2 এখানে আধা গেলে কি আমরা লিখতে পারি 2 স্কয়ার সমান হলো 2 ইনটু 2 ইকুয়াল টু 4 আর a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a ইকুয়াল টু a স্কয়ার। আমরা কি লিখতে পারি 4a স্কয়ার। এটা সমান হলো পেয়েছি 4a স্কয়ার প্লাস এখানে গুণ করলে 2 গুণে 4 3 4 এ 12 12ab প্লাস আবার 3 স্কয়ার। 3 স্কয়ার বলতে আমরা 3 এর 2 ঘাত মানে 2টা 3 এর গুণ 3 ইনটু 3 ইকুয়াল টু 9 এবং আবার কি b স্কয়ার। b স্কয়ার বলতে b এর 2 ঘাত b ইনটু b ইকুয়াল টু হলো b স্কয়ার। তাহলে হচ্ছে 9b স্কয়ার 9b স্কয়ার। তাহলে আমরা কি পেলাম রেজাল্ট 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরের অঙ্কটা করি। নাম্বার x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। তো এখানেও আমরা এটাকে কল্পনা করব a, এটাকে কল্পনা করব b। তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আবার এই সূত্রটাই প্রয়োগ হবে। তো প্রথমে আমরা লিখব a স্কয়ার। a স্কয়ার বলতে x স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এখন আমরা x স্কয়ার স্কয়ার বলতে x স্কয়ার হোল স্কয়ার বলতে x স্কয়ার ইনটু x স্কয়ার। তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4 মানে যদি ভিত্তি একই হয় এখানেও ভিত্তি x এখানেও ভিত্তি x তাহলে সূচকীয় নিয়ম অনুসারে আমরা এই পাওয়ারে যোগ করব। তাহলে 2 এ 2 যোগ করলে 4 হয়। তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস এখানে যদি আমরা লবগুলো গুণ করি লব হচ্ছে 2x স্কয়ার 2 তাহলে হচ্ছে 2 দ্বিগুণে 4 4x স্কয়ার আর হর শুধু একটাই y স্কয়ার প্লাস এখানে যদি আমরা দিই 2 স্কয়ার মানে 4y স্কয়ার স্কয়ার। তাই এটার মতই y টু দি পাওয়ার 4 হবে।
y টু দি পাওয়ার 4 যদি তোমরা না বুঝে দেখো তাহলে আমি লিখতেছি আমি y স্কয়ার স্কয়ার y স্কয়ার ইনটু y স্কয়ার সূত্রকে নিয়ম করে পাওয়ার উপর যোগ y টু দি পাওয়ার 4 এটাই আছে। এখন আমরা করব ঘ নাম্বার। নম্বর 4y মাইনাস 5x হোল স্কয়ার। তাহলে এখানে যেহেতু মাইনাস ভিতরে আছে তাহলে আমরা এই যে a মাইনাস হোল স্কয়ার সূত্রটি প্রয়োগ করব। a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে আমরা প্রথমে লিখব a স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে 4 স্কয়ার বলতে আমরা 4 এর গুণ তাহলে হচ্ছে 16 y স্কয়ার বলতে y স্কয়ার। আচ্ছা পরে এখন গুণ করলে 4 দ্বিগুণে 8 5 8 40 মানে 40 পরে হচ্ছে yx তাই আমরা yx লিখে প্রথমে x লিখব পরে লিখব y কারণ ইংরেজি বর্ণমালায় প্রথমে x আসে পরে y আসে প্লাস 5 স্কয়ার বলতে 5 এর 5 গুণ 25 5 5 25 और x স্কয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্কে চলে যাই, ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বর হচ্ছে 5x স্কয়ার মাইনাস পয়েন্ট। আবার আমরা পূর্বের নিয়ম অনুসারে এখানে স্কয়ার চিহ্ন দেব, মানে বর্গ। ইংলিশে বলে স্কয়ার, বাংলাতে বর্গ এই চিহ্নটাকে। তাহলে আবার আমরা কি এটাকে যদি আমরা এ ধরি, তোমরা কিন্তু লিখবে না, আমি বোঝানোর ক্ষেত্রে এটা লিখছি আর কি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখবে না। তাহলে কি হলো, এটা 5x স্কয়ার হচ্ছে a এবং y হচ্ছে b, তাহলে হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি আবার এই সূত্রটা প্রয়োগ হবে, a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা শুরু করি, প্রথমে কি লিখব a স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আচ্ছা এখানে ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা তাহলে এখানে আবার কি দাঁড়াচ্ছে, 5 স্কয়ার বলতে 25, মানে 5 এর 5 গুণ। 5 স্কয়ার বলতে 5 এর 2 ঘাত, 5 এর 2 ঘাত বলতে 2টা 5 এর গুণ করবে। এটা 5 এর গুণ করলে 5 5 এ 25। তাহলে পরে x স্কয়ার স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দ্বিগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো।